বন্ধুরা, এগুলো হচ্ছে জবা ফুল। জবা ফুল হচ্ছে একটা স্বাস্থ্য উপকারী ফুল। যুগ যুগ ধরে ত্বক এবং চুলের যত্নে জবা ফুল ব্যবহার হয়ে আসছে। এছাড়াও জবা ফুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। গত দুইটা ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি ত্বক এবং চুলের যত্নে আমরা জবা ফুল কিভাবে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো জবা ফুল খাওয়ার উপকারিতা। কিন্তু বন্ধুরা, জবা ফুল কিন্তু আমরা সরাসরি এইভাবে খেতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কিছু জবা ফুল সংগ্রহ করে ভালো মতো পরিষ্কার করে রোদে শুকিয়ে আমরা বক্সে ভরে রাখবো। আমরা যখন খাবো কিছু জবা ফুল গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই জবা ফুল থেকে যে নির্যাসটা বের হবে সেই নির্যাসটাই আমরা খাবো। বন্ধুরা, আমরা যদি এই জবা ফুলের চা বা নির্যাস নিয়মিত পান করি, তাহলে আমাদের যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের ডায়াবেটিস কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা যদি নিয়মিত এই জবা ফুলের চা খান, তাহলে কিছুটা হলে উপশম পাবেন। এছাড়াও আমাদের মধ্যে আমাদের মেয়েদের যাদের মাসিকের সমস্যা আছে, তারা যদি নিয়মিত জবা ফুলের চা খান, তাহলে মাসিকের সমস্যা অনেকাংশে কমে যাবে। এছাড়া আমাদের বিভিন্ন সর্দি কাশি, পেটের জ্বালা পোড়া কমাতেও কিন্তু আমরা নিয়মিত এই জবা ফুলের চা খেতে পারি। বন্ধুরা, জবা ফুলের চা খাওয়ার সাথে সাথে আমরা কিন্তু জবা ফুলের পাতারও রস খেতে পারি। এই জবা ফুলের পাতা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে ছেঁচে আখের গুড়ের সাথে মিলিয়ে নিয়মিত যদি খাই, তাহলে আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু এটা খেতে হবে খালি পেটে। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের বললাম জবা ফুলের নির্যাস খাওয়ার উপকারিতা। কিন্তু যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি অপকারিতাও থাকতে পারে। যেমন জবা ফুলের নির্যাসটা যদি আমরা বেশি পরিমাণে খাই, তাহলে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারি। যেমন আমাদের শরীরে অ্যালার্জি হতে পারে, ফুসকুড়ি হতে পারে, আরও বিভিন্ন ধরনের ত্বকের জ্বালা পোড়া হতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা এই জবা ফুলের নির্যাস যখন খাবো, পরিমিত খাবো। এছাড়াও বন্ধুরা, যারা নিম্ন রক্তচাপের রোগী, তারা যদি এই জবা ফুলের নির্যাস খান তাহলে আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। এছাড়া যারা কিডনি রোগের রোগী, তারাও যদি এই জবা ফুলের নির্যাসটা খান, তাহলে তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আবার যাদের ত্বকে অ্যালার্জি আছে, তারা যদি এই জবা ফুলটা ত্বকে ব্যবহার করেন, তারা বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে পারেন। প্রথমবার ত্বকে ব্যবহার করার পর যদি দেখেন যে আপনাদের অ্যালার্জির সমস্যা হচ্ছে, তাহলে ব্যবহার না করাই ভালো। জানলেনই তো জবা ফুলের কত গুণ। তাই দেরি না করে আপনার বাসার আঙ্গিনায়, বারান্দায় অথবা ছাদে যদি কিছুটা জায়গা থাকে, সেখানে একটা জবা ফুলের গাছ লাগান এবং শরীর, স্বাস্থ্য এবং খাওয়ার কাজে জবা ফুল এবং জবা ফুলের পাতা ব্যবহার করতে পারেন। এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন।